তাহলে এখন আমরা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, আইডিয়াল, নন আইডিয়াল, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এবং সোর্স ট্রান্সফরমেশন সম্পর্কে জানবো। তাহলে ফার্স্টে আইডিয়াল আবার এরকম হতে পারে আইডিয়াল, ইন্ডিপেন্ডেন্ট, সোর্স। তাহলে আইডিয়াল সোর্স আমরা কাকে বলবো? তার দুটো ভাগ হবে, একটা আইডিয়াল কারেন্ট সোর্স আর একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স। তাহলে আইডিয়াল কারেন্ট সোর্স আমরা সেটাকেই বলবো যেটা দিয়ে কন্টিনিউয়াসলি একটা কনস্ট্যান্ট কারেন্ট সবসময় ফ্লো করতে থাকবে। এটা সিম্বলটা কীরকম হয়, এরকম একটা সার্কেল দিয়ে এখানে অ্যারো দিয়ে দেখানো হয় কারেন্ট ডাইরেকশান। তাহলে এইভাবে দেখালাম কারেন্ট ডাইরেকশান। তাহলে এই কারেন্টটাকে লিখছি আমরা আইএস অর সোর্স কারেন্ট, আর এটাকে লিখছি আইটি অর টার্মিনাল কারেন্ট। তাহলে এটার যে শর্ত সেটা অনুসারে আইএস সমান আইটি, এই মানটা সবসময় হবে এনি ভ্যালু অফ টি, অর্থাৎ টি এর যে কোনো ভ্যালুতে যে কোনো সময়ে এটা সমান হবে, সোর্স কারেন্ট টার্মিনাল কারেন্ট সমান হবে। এবং কি হবে, এখানে যে ভোল্টেজ আছে অর্থাৎ এই ভোল্টেজের মান যেটাই থাকুক না কেন সবসময় এই কারেন্টটা সমান হবে। সাপোজ আমি ধরে নিই যদি এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট হয় এবং এটা রেজিস্ট্যান্স সাপোজ 100 ওহম, তাহলে আমরা ভি সমান আইআর, তাহলে এখানে আইটা অলওয়েজ 2 আর এখানে 100, সো 200 ভোল্ট। এখন যদি এই রেজিস্ট্যান্সের মানটা পাল্টে যায়, অর্থাৎ এখন যদি এটা 300 হয় তাহলে 2 × 300 ওহম, দ্যাট মিন্স 600 ভোল্ট। অর্থাৎ ভোল্টেজের মান যেটাই হোক না কেন সবসময় এই কারেন্টের মানটা কনস্ট্যান্ট থাকবে। এখন ভিআই ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয় সেটা আমরা দেখে নেব যে আইডিয়াল কারেন্ট সোর্সের ক্ষেত্রে। তাহলে আইডিয়াল কারেন্ট সোর্সটা কীরকম দেখতে হবে? আইডিয়াল কারেন্ট সোর্স, তাহলে এখানের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এটাকে আমি ভি ধরলাম, এটাকে আই ধরলাম, অর্থাৎ আমি যদি কারেন্টের মানটা কনস্ট্যান্ট ভোল্টেজের যে কোনো ভ্যালুতে, এখন ভোল্টেজের ভ্যালু যদি 1 ভোল্ট করি, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, কিন্তু এটা সাপোজ ধরলাম যে এটা 5 অ্যাম্পিয়ার, তাহলে এটা 5 হলো। তাহলে এটা 1 ভোল্টের জন্য 5 অ্যাম্পিয়ার, 2 ভোল্টের জন্য 5 অ্যাম্পিয়ার, 3 ভোল্টের জন্য 5 অ্যাম্পিয়ার, 4 ভোল্ট, এরকম যতটাই ভোল্ট হবে একই হবে। এবার আমরা জানি যে যদি আমরা এই যে ভোল্টেজের ডাইরেকশন চেঞ্জ করে দিই নেগেটিভ হবে, তাহলে একইভাবে নেগেটিভ করে যদি করি তাহলে সেইভাবে কারেন্টটাও নেগেটিভ ভ্যালু পাবো, সেগুলো এইভাবে হবে, অর্থাৎ এরকম একটা কার্ভ পাবো। এটাকে বলা হয় ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল কারেন্ট সোর্স। এখন কোশ্চেন হলো পরীক্ষায় যদি যে কার্ভটা থাকলো 3-4টে, এখানে উপরের দিকে ওয়াই অ্যাক্সিসে আই, এখানে ভি থাকলে এরকম হলো। এখন যদি এরকম থাকে ওয়াই অ্যাক্সিসে ভি এবং এক্স অ্যাক্সিসে আই থাকে তাহলে কি হবে? তাহলে আমরা এটাকে কোনো সময় মুখস্থ বা মেমোরাইজ করতে যাব না, জাস্ট এর কনসেপ্টটা বুঝবো যে কার্ভটা আমরা কীভাবে করেছি। তাহলে প্রথমত বলছি এটা হলো আইডিয়াল কারেন্ট সোর্স। তাহলে যদি কারেন্ট সোর্স থাকে তাহলে আমার কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট, সাপোজ এটা 5 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ এবার আমরা বাড়াচ্ছি 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, কিন্তু এটা সবসময় দেখব যে আমাদের এই যে ভ্যালুটা থাকবে সেটা কনস্ট্যান্ট। এই যে ভ্যালুটা এটা বাড়াচ্ছি আমরা, এটা তাহলে 5 করলাম, তাহলে এটাও 5 হলো। তা এটা তাহলে আমরা এবার কি করলাম 3 ভোল্ট, তাও দেখছি যে এটা 5, তারপরে এটা আমরা দেখছি যে 4 ভোল্ট, তাও এটা 5। সবসময় এই যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এই যে এই ভ্যালুটার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এটা করলাম 6 ভোল্ট, তাও এটা 5, এটা -1 ভোল্ট, 5। তাহলে এরকম যদি ড্র করি তাহলে এটা দেখতে এরকম হবে এই কার্ভটা, অর্থাৎ এটা হবে ভি অ্যাক্সিসের প্যারালাল। এখানেও যেরকম করেছি এটা হলো এই ভি অ্যাক্সিসের প্যারালালে হবে। তখন এই যে কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট, যদিও ভোল্টেজটা ভ্যারি হচ্ছে, এখানেও তাই হয়েছে, ভোল্টেজের মানটা ভ্যারি করছি আমরা, কিন্তু এই কারেন্টের ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট। যে এই একটা পয়েন্টে যদি ধরি আমি, তো এখানে কত ভোল্টেজ, সাপোজ এই ভোল্টেজটা হলো 7, কিন্তু কারেন্ট, তাহলে এটা 7 হলো। এখান থেকে আমি 5 বলেছি, 1 2 3 4 5, তারপরে এখানে 7 হলো, তাহলে এটা 5 হচ্ছে। তাহলে এইভাবে হলো এটা। তাহলে এবার আসছে আমরা যে
আইডিয়াল ভোল্টেজ সোর্স। আইডিয়াল ভোল্টেজ সোর্স, তাহলে এই সোর্সটা কি সবসময় একটা সেম ভোল্টেজ সার্কিট দিয়ে ফ্লো হবে, সার্কিটে কত কারেন্ট কি তার উপরে কোনো কিছু নির্ভর করবে না। তাহলে এটা সিম্বলটা জেনারেলি এরকম করে দেখানো হয়, এখানে প্লাস মাইনাস পোলারিটি, অথবা এইরকম সার্কেল করে প্লাস মাইনাস, এটাকে ভিএস দিয়ে ডিনোট করা হয়, ভিএস। তাহলে এর টার্মিনাল ভোল্টেজটাকে আমরা ভিটি দিয়ে ডিনোট করি। তাহলে এটার যে সত্যটা কি হবে, যে ভিএস সমান ভিটি এনি টাইম, যে কোনো সময়ের জন্য এটা হবে। তাহলে এটার কার্ভটা কেমন দেখতে হবে, তাহলে এটার যদি আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক্স ড্র করি, ভিটা এদিকে প্লট করলাম, আইটা এদিকে, তাহলে এখানে কি বলেছি যে এর ভোল্টেজটা কনস্ট্যান্ট। তো সাপোজ এটা যদি ভোল্টেজটা 5 থাকে কনস্ট্যান্ট, তাহলে এর রেসপেক্ট আমি কারেন্টটাকে বাড়াচ্ছি, যে 1 2 3 4 এইভাবে বাড়াচ্ছি, তাহলে দেখব এর মানটা সবসময় সেম থাকবে, এইভাবে সব মানটা সেম হবে। তাহলে এইভাবে সেম, অর্থাৎ এক্ষেত্রে কার্ভটা আই অ্যাক্সিসের প্যারালালে। আবার একইভাবে যদি এটাকে ভি এটাকে আই করি, তাহলে এটা সেই একইভাবে, যে এটাকে আমি যদি আই করি এটাকে ভি করি, তাহলে দেখব এটা যে আগের মতনই আই অ্যাক্সিসের প্যারালালে হবে। অথবা এইভাবে আমরা এটাকে জাস্ট কম্পিটিটিভ পরীক্ষার জন্য মনে রাখতে পারি, যে যেটা বলবো, সাপোজ এটা আইডিয়াল ভোল্টেজ বলেছি, তাহলে এটা ভোল্টেজকে কাট করবে, কিন্তু এটা কোনো পদ্ধতি নয়, জাস্ট কনসেপ্টটা মনে রাখলে বেশি ভালো হবে। ইনডিপেন্ডেন্ট মানে যে সোর্সটা কারোর উপরে ডিপেন্ড করবে না, আর ডিপেন্ডেন্ট বা তাকে কন্ট্রোল সোর্সও বলা হয়, যেটা ডিপেন্ড করে। তাহলে এটা দেখতে কীরকম হয় এর সিম্বলটা, তাহলে এটার আবার দুটো ভাগ, একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ। তাহলে ডিপেন্ডেন্ট যে ভোল্টেজ সোর্স সেটা এরকম দেখতে হয়, এবং এখানে অবশ্যই একটা মান লিখতে হবে, সাপোজ এটা কে ভি এক্স, অর্থাৎ এই যে সোর্সটা আলাদা অন্য কোনো একটা সোর্সের উপরে নির্ভর করে। একইভাবে কারেন্ট থাকলে কি হবে, একই রকম সিম্বল, এক্ষেত্রে আমরা মনে রাখবো একটা ডায়মন্ড শেপ হবে, এবং এই ভিতরে কারেন্ট হলে অ্যারো চিহ্ন। এবার আসছি আমরা যে নন আইডিয়াল। তাহলে নন আইডিয়াল সোর্স কি? আসলে আমরা এত সময় যে প্র্যাকটিক্যাল যে আইডিয়াল সোর্সের কথা বলছিলাম, সেখানে হলো যে তার যে ভোল্টেজটা এবং কারেন্টের ভ্যালুটা সবসময় একটা কনস্ট্যান্ট, কিন্তু প্র্যাকটিক্যালি এমন কোনো ডিভাইস নেই যেটা এরকম বিহেভ করে। সেই জন্য বলা হয়, এই কোশ্চেনগুলো কম্পিটিটিভ পরীক্ষাও আসে, আইডিয়াল যে সোর্স সেটার ভোল্টেজটা জেনারেলি 0, এবং সেটার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স বা সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আই, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা 0 ধরা হয়। এবং একইভাবে কারেন্টের ক্ষেত্রে কারেন্ট সোর্সটাকে 0 ধরা হয়, কারেন্টের ভ্যালুটা, এবং ইনফিনিটি ধরা হয়। এবার নন আইডিয়াল ক্ষেত্রে কীরকম হয়, আসলে আমাদের প্র্যাকটিক্যালি যেসব ডিভাইসগুলো আছে সেখানে কিছু না কিছু রেজিস্ট্যান্স খুব অল্প থাকলেও সেটা থাকে। তাহলে একই রকমভাবে আমি যদি বলি যে নন আইডিয়াল ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস ভিএস, তাহলে এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স সিরিজে ড্র করতে হয়, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স থাকে আর এস বা সোর্স রেজিস্ট্যান্স। একইভাবে যে কারেন্টের ক্ষেত্রে কি হবে, এই কারেন্টের সিম্বল হলো তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স, কিন্তু রেজিস্ট্যান্সটা প্যারালালে ড্র করতে হবে, এটা আইএস সোর্স কারেন্ট, আর এস যে কোনো একটা প্র্যাকটিক্যাল সোর্সকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে এই যে একটা প্র্যাকটিক্যাল যদি সোর্স হয়, তাকে আমরা যদি ভোল্টেজ সোর্স, তাকে কিভাবে রিপ্লেস করব, এই ভোল্টেজ সোর্সটাকে আমরা, যেহেতু আমি আগেই বলেছি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 0 হয় এবং ভোল্টেজের মান 0, কিন্তু ভোল্টেজের মান 0 মানে এই নয় যে সার্কিটে কোনো কারেন্ট নেই, সার্কিটে কিন্তু শর্ট সার্কিট কন্ডিশনে এমন একটা সিস্টেম যেখানে ভোল্টেজের মান 0 কিন্তু সার্কিট দিয়ে একটা ফাইনাইট কারেন্ট ফ্লো হয়। তাহলে এখানে কি হবে, শর্ট সার্কিট, এই যে শর্ট সার্কিট করলাম, করে এই রেজিস্ট্যান্সটা ড্র করে দিলাম, তাহলে এটা হলো শর্ট সার্কিট, এসসি শর্ট সার্কিট। একইভাবে একটা আইডিয়াল বা প্র্যাকটিক্যাল যে সোর্স
যেটা থাকে কারেন্ট সোর্স, তাকে যদি আমরা তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করি, যেহেতু আমরা জানি এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আইডিয়ালি ইনফিনিটি, তাহলে একটা ইনফিনিটি মানে ইনফিনিটি রেজিস্ট্যান্স থাকা মানে সেখান থেকে কারেন্ট যাবে না, অর্থাৎ দ্যাট ইজ বিহেভ অ্যাজ এ ওপেন সার্কিট। তাহলে সেটা ওপেন সার্কিটের মতন বিহেভ করবে। তাহলে এই সার্কিটটা একই হলো, তাকে আমি ওপেন করে দিলাম এবং তার সঙ্গে রেজিস্ট্যান্সটা প্যারালালে ড্র করে দিলাম। এখন আমরা দেখব যে সোর্স ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স এবং একটা ভোল্টেজ সোর্সকে আমরা কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। তাহলে একটা আমরা ভোল্টেজ সোর্স ড্র করি। এখন এটাকে আমার ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্সে কনভার্ট করতে হবে। তাহলে কি করব, এটার যে ভ্যালু আছে তাহলে ফার্স্টে একটা ইকুইভ্যালেন্ট সোর্সে করি। তাহলে আমার এটা করার আগে সবসময় মনে রাখতে হবে একটা ইকুইভ্যালেন্ট যে ভোল্টেজ সোর্স সেটা কি থাকবে, একটা ভোল্টেজের মান, ভোল্টেজের সিম্বল দিয়ে তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স থাকবে RS, যেটা থাকবে সিরিজে। এটা কিন্তু আমাকে সবসময় মাইন্ডের ভিতরে রাখতে হবে। ভোল্টেজ সোর্স উইথ রেজিস্ট্যান্স সিরিজ, কারেন্ট সোর্স রেজিস্ট্যান্স উইথ প্যারালাল। তাহলে এখানে কারেন্ট সোর্সের সিম্বল করলাম, তাহলে এর সঙ্গে কি হবে, রেজিস্ট্যান্সটা হবে প্যারালালে। এখন কোশ্চেন হলো এই কারেন্টের মানটা কত হবে, এটাকে আমি কনভার্ট করছি। ওকে, তাহলে আমরা জাস্ট বেশি কিছু মনে রাখবো না, জাস্ট একটা সিম্পল জিনিস মনে রাখবো। এই কারেন্টটা ধরছি সাপোজ IS, তাহলে এই কারেন্ট এখানেও IS। তাহলে আমরা কি জানি V সমান IR, তাহলে VS সমান IS RS লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে IS সমান VS বাই RS এত অ্যাম্পিয়ার। তাহলে এই ম্যাগনিটিউডটা হবে VS বাই RS, এবং এই যে রেজিস্ট্যান্সের মানটা এটা এখানে যে সিরিজে যেটা ছিল একই হবে, অর্থাৎ এটা হবে RS। তার আমি আরেকবার রিপিট করছি যে যখন কোনো একটা ভোল্টেজ সোর্স আমরা তাকে বলবো ভোল্টেজ সোর্স কন্টেনিং এ রেজিস্ট্যান্স উইথ সিরিজ, অর্থাৎ ভোল্টেজ সোর্স সিরিজে রেজিস্ট্যান্স থাকবে এবং কারেন্ট সোর্স প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকবে। পরবর্তীতে আমরা যখন সার্কিট থিওরি পড়ব তখন এই কনসেপ্টগুলো খুব কাজে লাগবে। তাহলে এখন একইভাবে আমাকে যদি এই সার্কিটটা দিয়ে দেয়, অর্থাৎ এই মানটা নেই, জাস্ট IS দেওয়া আছে, জাস্ট IS এর ভ্যালু দেওয়া আছে এবং এরকম, এটাকে আমাকে বলছি ইকুইভ্যালেন্ট, আমার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে। তাহলে ফার্স্টে কী করব, ওটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করব। তাহলে প্লাস মাইনাস মাইন্ডেড পোলারিটি কিন্তু এখানে দিতেই হবে, তার সঙ্গে রেজিস্ট্যান্স ড্র করলাম। কিন্তু এই VS এর মান তো আমি জানি না, কিন্তু এখানে IS RS জানি। তাহলে আমরা জানি V সমান IR, তাহলে জাস্ট এখানে এই RS, এই সার্কিটে যে IS RS মাল্টিপ্লাই হলো এটা, এবং এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেটা এখানে সিরিজে আমি ড্র করলাম। তাহলে এইভাবে এটা সোর্স ট্রান্সফরমেশন হলো। এখন যে সোর্স ট্রান্সফরমেশনের উপরে আমরা কিছু প্রবলেম সলভ করব।